আচারের নাম শুনলেই জিভে জল চলে আসে, তাই না? টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি শেয়ার করব আজ। এটাকে আবার আমের তেল আচারও বলতে পারেন। খিচুড়ির সাথে এরকম এক টুকরো আমের আচার থাকলে কিন্তু আর কিছুই লাগে না। এই আচারটা খেতে অসম্ভব মজা হয়। চলুন দেখে নিই আমাদের আজকের এই আচারের রেসিপি। আমের আচার বানানোর জন্য এখানে প্রায় 1.5 কেজি আম কেটে নিয়েছি। আমগুলো আমি এরকম একটু বড় করে টুকরো করে কেটে নিয়েছি। আমের ভেতরের আটিটা ফেলে দিয়েছি, আর এই যে শক্ত অংশটা এটা কিন্তু রেখে দিতে হবে, তা না হলে কিন্তু আমগুলো গলে একদম ভর্তা হয়ে যাবে। জল দিয়ে আমগুলো প্রথমে একটু ভালোভাবে ধুয়ে নেব। আমগুলো ধুয়ে নেওয়ার পর জলটা ঝরানোর পর একটা ছড়ানো পাত্রের ওপর আমগুলো নিয়ে নিচ্ছি। এটা আমি 1 ঘন্টার জন্য রোদ্রে দিয়ে একটু শুকিয়ে নেব, যাতে করে আমের গায়ে কোনো প্রকার জল না থাকে। আপনাদের কাছে যদি রোদের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে এটা টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নেওয়ার পর ফ্যানের নিচে কিছুক্ষণ রেখে দিতে পারেন। এতে করে আমের গায়ে আর জল থাকবে না। অবশ্যই খেয়াল রাখবেন আমের গায়ে যেন কোনো প্রকার জল না থাকে। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা ফ্রাই প্যানের ভেতর আমি 8 থেকে 10টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। মরিচগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই মরিচগুলোর বোটা ফেলে দিয়ে এটা গুঁড়ো করে নেব। এবার এই প্যানের ভেতর দিয়ে দিচ্ছি 2 চা চামচ গোটা ধনে, আর দিচ্ছি 1.5 টেবিল চামচ পাঁচফোড়ন। এটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। খেয়াল রাখবেন মশলাটা ভাজার সময় এটা যেন পুড়ে না যায়। তো মশলাটা ঠান্ডা করে নিয়ে এটাও আমি গুঁড়ো করে নেব। শুকনো মরিচ আর এই মশলাটা কিন্তু আলাদা আলাদাভাবে গুঁড়ো করে নেব। এদিকে একটা প্যানের ভেতর নিয়ে নিচ্ছি 2 কাপ সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশিই নিতে হবে, আচারটা যাতে তেলের নিচে ডুবে থাকে। দুটো শুকনো মরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে তেলের ভেতর দিয়ে দিচ্ছি। এখানে 2 চা চামচ পাঁচফোড়ন। এটা কয়েক সেকেন্ড মতো একটু ভেজে নেব। এবারের ভেতর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখানে 2 টেবিল চামচ সাদা সর্ষে আমি একদম মিহি করে বেটে নিয়েছি। উঁচু উঁচু 1 চা চামচ দিচ্ছি আদা রসুন বাটা। এখানে প্রায় 300 গ্রাম মতো গুড় দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু মিষ্টি খেতে চান সেই হিসাবে এখানে মিষ্টির পরিমাণটা দিয়ে দেবেন। চাইলে এখানে আপনারা চিনিও দিতে পারেন। আমি এখানে আখের গুড়টা নিয়েছি। গুড়টা একটু ভেঙে দিলে ভালো হতো, কিন্তু আমি এটা আস্ত দিয়ে ফেলেছি। এটা গলতে বেশ অনেকটাই সময় লেগে যাবে। আপনারা এই গুড়টা ছোট ছোট করে ভেঙে এর ভেতর দিয়ে দেবেন। ভিনেগার দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে ভিনেগারটা কিন্তু অবশ্যই দিতে হবে। ভিনেগার দিলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। আর আমগুলো যেহেতু একটু বড় করে কাটা, এজন্য আমের গায়ে কিন্তু আমি একটু চিড়ে নিয়েছি। এতে করে আমের ভেতর খুব সুন্দরভাবে মশলাটা ঢুকে যাবে। এই সব কিছু একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুড়টা আস্তে আস্তে গলে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। 1 চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া।
আর গুঁড়ো করে রাখা সেই শুকনা মরিচটার ভেতর দিয়ে দিচ্ছি। যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ মশলা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। কিছুটা মশলা আছে সেটা পরে ব্যবহার করব। মিডিয়াম লো আছে আচারটা তৈরি করে নেব। খেয়াল রাখবেন আচারটা যেন পোড়া লেগে না যায়, তাহলে কিন্তু আচারের স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন সব শেষে বাকি যে মশলাটুকু আছে এটার ভেতর দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। এই যে আচারটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে। এখন এটা আর খুব বেশি নাড়াচাড়া করব না। আমগুলো এমনিতেই অনেক বেশি গলে গিয়েছে, এখন যদি বেশি নাড়াচাড়া করতে যাই তাহলে এটা আরও গলে যাবে।